আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আমিও ভালো আছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এবং আপনাদের দোয়ায়। তো আজকে আমি আপনাদেরকে যেই ঘটনাটা নিয়ে আসছি, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই হয়তো বুঝতে পারছেন। তো বৃষ্টির রাতে থেকে এটাকে গত পর্বতে কিন্তু প্রায় অনেকজনই আমাকে সাপোর্ট করছে, মানে 1600 ভিউ হয়ে ওই ভিডিওতে আপনার 1.6K ভিউ হয়েছে। তো ভাবলাম যে বৃষ্টির রাতে পার্ট 2 কাগজটা যেহেতু লেখা যেহেতু ঘটনাটা পাঠায় ফেলছে, তাহলে বলেই ফেলি। তাহলে শুরু করছি, শুনেন, অনেক ভালো লাগবে। আর যারা পার্ট 1 দেখেন নাই তারা পার্ট 1 দেখে আসতে পারেন। তো আমি পুরোটা গ্রামের ভাষায় বলবো, শুরু করছি। পরের দিন থেকে রহিম আর ওই বাজারের দিক দেওয়া যাইতো না। গ্রামের মানুষজন ওর কথা শুনে হাসাহাসি করত। কিন্তু 3 দিন পর আবার শুরু হইল ঝুম বৃষ্টি। রাত তখন 1টা বাজে। হঠাৎ রহিমের ঘরের জানালায় ঠক ঠক শব্দ হইতে লাগলো। রহিম ভাবলো হয়তো বাতাসে ডালপালা লাগতাছে, কিন্তু কিছুক্ষণ পর বাইর থেকে একটা মাইয়া মানুষের গলা ভেসে আইলো, রহিম, ও রহিম, দরজাটা খোলা বাবা, আমি তো ভিতরে আসতে চাই, বৃষ্টিতে ভিজা যাইতাছি। গলাটা শুনেই রহিমের বুক ধরফর শুরু হইয়া গেল, কারণ এই গলাটা ঠিক তার মরহুম দাদির মতো। রহিম চুপ কইরা রইল। ঠিক তখনই পাশের ঘর থেকে তার বাপ চিৎকার দিয়ে কইল, খবরদার, দরজা খুলবি না, রাতের বেলা নাম ধইরা যে ডাকে সবটাকে সাড়া দিতে নাই। সারা রাত বৃষ্টি পড়ল, আর মাঝে মাঝে জানালার নিচ থেকে সেই গলা শোনা যাইত, রহিম বাইরে আয়, আমি আবার আইতাছি। ফজরের আজানের পর সব চুপচাপ হইয়া গেল। সকালে রহিম দরজার সামনে কাদার মধ্যে পায়ের ছাপ দেখতে পাইল, কিন্তু ছাপ দেখা গ্রামের বুড়া করিম আলী কাপা গলায় কইল, হায় আল্লাহ, এইটা মানুষের পায়ের ছাপ না রে, এই পা উল্টা। এরপর সবাই যখন ঘরের ভেতর ঢুকলো, তখন রহিমের বাপের মুখ শুকাইয়া গেল, কারণ কাদা মাখা সে উল্টা পায়ের ছাপ ঘরের ভেতর থেকে বাইরের দিকে গেছে। তাইলে সারা রাত রহিমের ঘরের কোনায় বসেছিল কে? সেই রাতের ঘটনার পর রহিম আর ঘুমাইতে পারে না। চোখ বন্ধ করলেই মনে হয় কেউ তার ঘরের কোনায় দাঁড়াইয়া আছে। গ্রামের মানুষজনও এখন তার ঘরের দিকে যেতে ভয় পায়। কেউ বলে ওর ঘরে নাকি কিছু ঢুকছে, আসছে রাতের বেলা। একদিন বিকেলে রহিমের মা তাকে বলল, তুই আজ রাতে ঘরে একলা থাকবি না, এই ঘরে কিছু ঠিক নাই। কিন্তু রহিম কারো কথা শুনে না। সে বলে, আমি তো কিছু দেখি নাই মা, শুধু ডাকাডাকি শুনছি। সেই রাতে আবার বৃষ্টি শুরু হইল, আগের চেয়ে বেশি। বাতাসে বাঁশঝাড় কাঁপতেছে এমন শব্দ। রাত 1টার দিকে হঠাৎ দরজায় আবার টক টক শব্দ। এইবার গলা আগের মতো না, খুব নিচু, খুব ভারী। রহিম, আমি ভেতরে আছি। রহিম চমকে উঠে চারপাশে তাকায়, কিন্তু এবার সমস্যা হইল অন্য জায়গায়। তার ঘরের দরজা ভেতর থেকে আগেই খোলা। ধীরে ধীরে সে বুঝতে পারল তার নিজের ঘরের ভেতরেই কেউ হাঁটতেছে, কিন্তু সে দেখা যাইতেছে না। হঠাৎ আলমারির দরজা নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে বের হইল ভেজা কাদা মাখা একটা শরীর, আঁচল লাল রঙের। তারপর শোনা গেল ফিস ফিস করে হাসির শব্দ। তুই এতদিন পালাইছিলে কেন রহিম? রহিম চিৎকার দিতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। ঠিক তখনই বাড়ির আলো নিজে নিজে নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু একটা জিনিস দেখা গেল, রহিমের বিছানার পাশে কেউ বসে আছে, আর ধীরে ধীরে তার কানে ফিস ফিস করে বলছে, আজকে আর পালানোর জায়গা নাই। পরদিন সকালে রহিমের ঘরে শুধু সে ছিল না,
বিছানাটা ছিল ভিজা কাদা আর লাল শাড়ির ছাপ দিয়ে ভরা। আর দরজাটা খোলা, কিন্তু ভিতর থেকে না, বাইরের দিক থেকে। রহিম হারিয়ে যাওয়ার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ আর রাতে বাইরে যায় না, বাচ্চাদের ফাঁস দিয়া কেউ হাঁটে না। সবাই বলে ওই ঘরটা এখন আর মানুষের না রে। কিন্তু গল্প শেষ হয় না। 7 দিন পর গ্রামের ইমাম সাহেব স্বপ্ন দেখলেন, একটা ভেজা কাদা মাখা মানুষ এসে বলছে, আমাকে ওই ঘর থেকে বের করো। পরদিন সকালে কয়েকজন সাহস করে রহিমের ঘরে যায়। দরজাটা আজও অদ্ভুতভাবে খোলা। ভেতরে ঢুকতেই তারা থমকে যায়। ঘরের সব কিছু ঠিক আছে, শুধু মাঝখানে মাটির উপর একটা পুরনো লাল শাড়ি পরে আছে। আর সেই শাড়ির ভেতর থেকে আসছে খুব হালকা ফিসফিস শব্দ, আমি তো ডাক দেইনি, আমি তো ভেতরে আটকা পড়েছি। হঠাৎ ঘরের দেয়ালে দেখা গেল ভেজা মানুষের ছায়া। গ্রামের একজন বুড়ো মানুষ কাপা গলায় বলল, এটা কোনো মানুষ না, এটা ওই পুরনো কূপের জিনিস। তারপর সে পুরো ঘটনা খুলে বলল, অনেক বছর আগে ওই বাড়ির পাশের কূপে এক মেয়ে পড়ে গিয়েছিল, কেউ তাকে বাঁচায়নি। সে কূপের ভেতরেই মারা যায়। মারা যাওয়ার আগে সে বারবার নাম ধরে ডাকতো, আমাকে বের করো, আমাকে বের করো, কিন্তু কেউ সাড়া দেয়নি। তখন থেকে সেই আত্মা বৃষ্টির রাতে জেগে ওঠে। সে কারো নাম ধরে ডাকে, আর যে সাড়া দেয় সে তার জায়গা নেয়। তাই রহিমকে কেউ খায়নি, কেউ মেরেওনি, ফেলেনি। সে এখনো সেই কূপের ডাকের সাথে বাধা পড়ে গেছে। হঠাৎ ঘরের আলো নিভে গেল, আর সবাই শুনতে পেল বাইরে বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছে রহিমের গলা, আমাকে বের করো। আজও গ্রামের মানুষ বলে, বৃষ্টির রাতে ওই ঘরের পাশে গেলে কারো নাম ডাকা শোনা যায়। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো, এখন আর শুধু একজন না, একাধিক গলা। বাইরের ঘটনার পর কয়েক মাস কেটে গেছে। গ্রামে এখন আর কেউ রাত হলে ওই কূপের পাশে যায় না। সবাই ভাবতো গল্পটা শেষ, কিন্তু সত্যি কি শেষ হয় কখনো? এক রাতে গ্রামের নতুন ছেলে শামীম শহর থেকে এসে দাদার বাড়িতে থাকে। সে সব ভূতের গল্প একদম বিশ্বাস করে না। বৃষ্টি নামলে সে জানালার পাশে দাঁড়িয়ে থাকে, ভিডিও বানায়, হাসে। সেই রাতেও তাই করছিল। রাত প্রায় 2টা। হঠাৎ হালকা কুয়াশার মধ্যে থেকে ভেসে এলো একটা গলা, শামীম, দরজাটা খোল। শামীম প্রথমে হেসে ফেলল, এইসব নাটক। কিন্তু পরক্ষণেই তার ফোনের লাইট নিজে নিজে বন্ধ হয়ে গেল। বাইরে বৃষ্টি আরও জোরে পড়তে লাগলো। আবার ডাক এলো, আমরা অনেক দিন ধরে ডাকতেছি, কেউ তো আসে না। এবার শামীমের হাসি মিলিয়ে গেল, কারণ এই গলাটা এক না, অনেক গলা একসাথে। সে জানালার দিকে তাকিয়ে থমকে গেল। বাইরে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে কয়েকটা ছায়া, ভেজা কাপড়, লাল শাড়ি, উল্টা পায়ের ছাপ। আর সবার মুখ একটাই জিনিস, কোনো মুখ নাই। শামীম দরজা বন্ধ করতে যায়, কিন্তু দরজা আগে থেকেই খোলা। ভেতর থেকে বাতাস আসছে, যেন কেউ ভিতরে ঢুকছে। হঠাৎ পিছন থেকে ফিস, তুই তো নতুন, এবার তোর পালা। শামীম চিৎকার দিতে চায়, কিন্তু ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। পরদিন সকালে গ্রামের মানুষ শামীমের ঘরে যায়। ঘর খালি, শুধু মাটিতে ভিজে কাদা, লাল শাড়ির দাগ, আর দরজার পাশে একটা নতুন পায়ের ছাপ, উল্টো দিকে, আগের মতোই। কিন্তু এবার ছাপটা বাইরে যায়নি, ছাপটা ঘরের ভিতরে গেছে। আজও বৃষ্টি হলেই গ্রামের মানুষ শুনে একটা নতুন গলা যোগ হয়েছে পুরনো ডাকে, দরজাটা খোল, আমরা আছি। আর সবচেয়ে ভয়ের কথা হলো, এখন সেই ডাকটা আরও একা না, এটা পুরো গ্রামের ভেতর থেকে আসে।
শেষে গ্রামটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। মানুষজন আর আগের মতো স্বাভাবিক নেই। বৃষ্টি নামলেই সবাই ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ করে রাখে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ডাক এখন আর শুধু রাতে হয় না। একদিন দুপুরে গ্রামের পুরনো কূপটা পরিষ্কার করতে কয়েকজন শ্রমিক নামলো। কূপটা অনেক বছর ধরে বন্ধ ছিল। কেউ কেউ বলল এখানে নাকি কিছু একটা আছে। কূপের ভেতরে নেমে একজন শ্রমিক হঠাৎ চিৎকার করে উঠল, এখানে পানি না, নিচে কেউ দাঁড়িয়ে আছে। তারপরে সব থেমে গেল। কেউ আর তার শব্দ পেল না। সেই দিন বিকেলে আকাশ কালো হয়ে এলো। শুরু হলো আরও অজোরে বৃষ্টি। গ্রামের সবাই শুনতে গিয়ে পেল একটা নতুন কণ্ঠ যোগ হয়েছে আগের ডাকে, এবার দরজাটা খুলো, সবাই চলে আয়। এখন আর আলাদা আলাদা গলা না, একটাই গলা, কিন্তু অসংখ্য মানুষের ভেতর থেকে আসছে। রাত নামলেই গ্রামের প্রতিটা ঘরে সেই একই শব্দ ভেসে আসে। কেউ বলে জানালার বাইরে, কেউ বলে দরজার আড়ালে, কেউ আবার নিজের ঘরের ভেতরেই। কিন্তু সত্যিটা কেউ জানে না। শুধু একটা জিনিস নিশ্চিত, যে একবার ওই ডাকে শুনে সে আর একা থাকে না। আর তাই গ্রামের মানুষ এখন একটা নিয়ম মেনে চলে, বৃষ্টির রাতে কেউ ডাকলে কখনোই উত্তর দিতে নেই। কারণ এখন আর কেউ জানে না ডাকটা বাইরে থেকে আসে নাকি ভেতর থেকেই শুরু হয়। হ্যাঁ গাইস, গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার মনটা কীরকম আপনাদের জন্য খোলা, কমেন্ট সেকশনও আপনাদের জন্য ঠিক একইভাবে খোলা। তো আপনার অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু জানাবেন। আর একটা বিষয় হইতেছে যে আমাদের ভৌতিক গেম কথা চ্যানেলটি একে একে 17 জন সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তো আমি চাইতেছি আরও অনেকজন আমাদের সাথে অনেক সাবস্ক্রাইবার আসুক, আমরা বড় একটা পরিবার হয়ে যাই। তো সকলের মত একটু কমেন্ট বক্সে জানাবেন। সকলকে জানাই ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।